তারকা বলে রাম তখন তাকে ঘনা ঘন করে মনুষ্য গন্ধ পেয়ে তারকা মনুষ্য গন্ধ পেয়ে তারকা যে গড়লেন কেরে তুই বলো কেরে দেখে ছোট্ট বালক দূরে দাঁড়িয়ে আরেকটা ছোট্ট বালক আর মণিবর ওরে মনুষ্য মাংস অনেক দিন খাই না কিন্তু আশা ছিল মনে হরিবল 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 একটি কথা বলে যাই এটি কথা কি জানেন এই ভাই ভাই কি রাম দেখালেন ভাইয়ে ভাইয়ে কত মিল কতটা রাম দেখালেন কখনো জানেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন হয়ে যখন জন্মগ্রহণ করলেন একেবারে মানে 1 মাসের শিশু 1 মাসের শিশু পরপর 4 জনকে শুয়ে রেখেছে আগে রাম প্রথমে রাম তার ভরত তারপরে শত্রুঘ্ন তার লক্ষণ এইভাবে যখন শুয়েছে বিছানায় শুয়ে রেখেছে মায়েরা কিন্তু সারা রাত্রে আর ঘুম হয় না লক্ষণ বারে বারে কান্না করে শুধু কান্না করে হায় হায় মায়েরা সব অস্থির হলে লক্ষণ কাঁদে কেন এমন ভাবে কাঁদে কেন কোন ব্যাধি হলো ওই যে বৈশিষ্ট্য মনে ছিল তাকে ডাকলেন অনুমণিবর কি কোনদিন যা হয় নাই তাই আজকে আমার লক্ষণ কাঁদে এত কাঁদে কেন বৈশিষ্ট্য মনে এসে ওনাদের শোয়ার ভঙ্গিমা দেখলেন আর একটু হেসে উঠলেন বলছে হাসছো কেন তুমি মণিবর তুমি হাসলে কেন আমরা কষ্টে পাচ্ছি না লক্ষণে কান্না থামে না তুমি হাসলে বলছে হাসবো না মানে শোয়ানোটা ঠিক নিয়ম হয় নাই যেখানে হবে 1-এর পরে 3 সেখানে যদি 1-এর পরে 2 দেয় তাহলে মিলে নাকি অঙ্কতে কেমন হলো তখন বৈশিষ্ট্য মনে করলেন কি লক্ষণ ছিল একবারে ওই দিকে ওইখান থেকে তুলে রামের পাশে শোয়ালেন যখন শোয়ালেন সকল কান্না বন্ধ নাক ডেকে ঘর ঘর করে ঘুমাচ্ছে এই যে ভাই রাম লক্ষণ ওই জন্য বললেন লক্ষণ হচ্ছে দাস রামের দাস ভরত কি জানেন ভরত হচ্ছে রামের ভক্ত রাম বড় বড় দাদা আমি দাদার ভক্ত কেমন ভক্ত যেমন ভক্ত ভগবানকে সেবা করে দাস যেমন তার মনিবকে সেবা করে দাস যেমন গোবিন্দকে মানে একই ভগবানের চরণে সেবা ওই যে শত্রুঘ্ন সেও ছিল ভরতের মতন ও মনে ভক্ত তাহলে এই যে ভাই ভাই কেন বললাম জানেন এই যে ভাই ভাই আলিঙ্গন দিলেন কান্না করলেন বাবা ভাই ভাই যেন বিচ্ছেদ করো না ভাই ভাই যদি বিচ্ছেদ একবার হয় এর মতো আর জ্বালানি কেউ আসবে না ভাই ভাই বিচ্ছেদ ঘটাবে আমি ঘটাবো কিন্তু বিপদ কালে আমি আসব না ভাই ছুটে যাবে ওই ভাই ছুটে আসবে আমি যাব না রাম দেখালে ভাইদের সঙ্গে নিয়ে
বনবাস হয়েছিল রামের, লক্ষণের হয় নাই। লক্ষণ গেলেন দাদার সেবা করার জন্য। ভরত দেশে এসে শুনতে পারলেন দাদার বনবাস হয়েছে, তাই মাকে তিরস্কার করলেন। দাদাকে আনতে গেলেন, দাদা তুমি চলো। দাদা বললেন না, তুমি যাবে না, তোমার ওই খরম জোড়া দাও। খরম নিয়ে আসলে, সিংহাসনে বসালে। সেদিন রাম যেদিন পার হয়ে যায় অগস্ত্যমণির আশ্রমে, অগস্ত্যমণির আশ্রমে যখন চলে যায়, মানে বনপথ তো কাটা ফোটে পায়, তাই বনদেবীকে বললেন, রাম বনদেবীকে বললেন, বনদেবী আমার ভাই ভরত আসবে বনে, তুমি বনটা পরিষ্কার করে রেখো, আমার ভাই ভরতের পায়ে যেন কাটা না ফুটে। আমি জানি আমার ভাই ভরত আসবে, তাই বনদেবী তোমার কাছে আমার করুণা প্রার্থনা, তুমি বনপথ পরিষ্কার করে রেখো, যেন কোনো কাটা না থাকে। এটা না ভাই, তাই এসেছিল। রামকে যত না যত্ন করেছে ভরদ্বাজ মুনি, ভরতকে তার সাথে দ্বিগুণ যত্ন করেছে। কেন? তাই ওই অগস্ত্য মুনির শিষ্যরা বললেন, ভরত চলে যাওয়ার পর, ও গুরুদেব, রামকে যত না যত্ন করলে তার সাথে দ্বিগুণ যত্ন কেন ভরতকে করলেন? মুনিবর বললেন, ওরে ভরত যে ভক্ত, তাই ভক্তকে যত্ন না করলে, ভক্তকে সেবা না করলে ভগবানের দর্শন পাওয়া যায় না। যদি ভরতকে আমি সেবা করে সন্তুষ্ট করতে পারি, রাম দয়ে মা লক্ষণ গেলেন সঙ্গে। ভাই দেখেন এখন যাবে কোনো ভাই? এক ভাই যদি জেলে যায় আরেক ভাই যাবে নাকি? ও দাদা তুই থাক, আমি জেলে যাই, মরগা তুই। ভরত কি করলেন? ঘরে এসে ওই যে মাঠ থেকে ঘাস কেটে এনে ওই ঘাসের উপর শুয়ে থাকতেন। কেন? আমার দাদা না জানি বনে কি কত কষ্ট করবে, বনবাসে আমার দাদা কত কষ্ট করবে, আর আমি ঘরে বিলাস বিছানায় শুব না, আমি ঘরে বসে দাদার চাইতে কষ্টে থাকবো। তাই অযোধ্যায় থেকে ভরত 14 বছর কোন নারীর মুখ দেখে নাই, একমাত্র সুমিত্রা মায়ের মুখ দর্শন করেছে। সুমিত্রা মায়ের বদন ছাড়া অন্য কোন নারী নিজের স্ত্রী যিনি তার বদন দর্শন করে নাই। লক্ষণের স্ত্রী, লক্ষণ যখন চলে যায় 14 বছর বয়স শর্মিলা, লক্ষণের স্ত্রী 14 বছর বয়স জৈবনা, স্ত্রী রেখে ঘরে দাদার সঙ্গে সেবা করতে গেলেন বনবাসে। এই তো দাদা, এই তো ভাই, এমন ভাই হওয়া চাই জগতে। তাই তোমরা সবাই এমন ভাই, এমন দাদা হয়ে থাকো, ভেদাভেদ নাহি করো, হিংসা বিদ্বেষ দূরে দিয়ে ভাই ভাই যখন রামের ভাইয়ের মতন হয়ে থাকো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনায়াসে রামচন্দ্র তারকা নিধন করে, তারকা নিধন করে রাম তখন মনির কাছে ফিরে। মনি বলে, ও রাম, তারকা কোথায়? বলছে, তারকাকে আমি বধ করেছি। বধ করেছো? হ্যাঁ। গিয়ে দেখে তারকা বধ হয়ে পড়ে আছে।
এবার চলে গেলেন মনির আশ্রমে। মনির আশ্রমে যখন গেলেন শুনতে পেলেন রাম লক্ষ্মণ দুই ভাই এসেছে। সকল মনি একত্র হয়ে যজ্ঞের আয়োজন করে। রাম লক্ষ্মণ দুই ভাই দুই দিকে দাঁড়ায়। এদিকে যজ্ঞ চলছে। যজ্ঞের ওই ধর্ম যখন শূন্য পরে ওঠে, রাক্ষসগণে দেখে সকলে একত্র হয়ে যজ্ঞ পণ্ড করার জন্য আসে। আর রাম লক্ষ্মণ দুটি ভাই যখন দেখতে পায় বানাঘাতে হাজার হাজার রাক্ষস নিধন করলো, তখনই অনায়াসে যজ্ঞ পূর্ণ হলো, মনোবাসনা পূর্ণ হলো মনে ঋষিদের। বলল বাবা, সেই যজ্ঞে উপস্থিত ছিলেন কে জানে? জনক রাজা, সীতার পিতা যিনি। মনে মনে ভাবেন তিনি আমার সীতার যোগ্য পাত্র, বলছি এই রাম ছাড়া আর কেউ নাই। মনিবার আগামী করল রাম লক্ষ্মণকে আমার মিথিলায় নিয়ে যাবে, নিমন্ত্রণ রইল। যজ্ঞ পূর্ণ অমনি চলিল রে, ওরে যজ্ঞ পূর্ণ করে মনি চলিল রে, ওরে মনের আনন্দে মনি কি কর্ম করিল, গমন রাম লক্ষ্মণ নিয়ে মনি তখন করিল গমন। আর ধীরে ধীরে মনি বড় রথ চলে যায়। অহল্যার মনে গিয়ে দিলেন দর্শন। অহল্যা যে জায়গায় অহল্যা পাশানি হয়েছিল গৌতম ঘরণী, অহল্যা পাশানি গৌতম ঘরণী, সাপেতে পাশানি ছিল। আরে সেই স্থানে গিয়ে তখন দণ্ডায়মান হলো। মনি বলে ও রাম লক্ষ্মণ, এই পাথরের উপরে তোমাদের চরণখানি রাখো তো। বলছে মনিবর, কারণ না জানি, কারণ না জেনে আমরা তো পা রাখবো না। বলো এই কারণটা কি, এই পাথর কি? বলছে বাবা, গৌতম মনির স্ত্রী অহল্যা সে অভিশপ্ত হয়ে পাষাণ রূপ ধারণ করে আছে, তাই তোমাদের চরণ পরশ না পাওয়া পর্যন্ত উদ্ধার হবে না। বলছে তা হবে না বাবা, আমরা শিশু, আরে কতবার জ্ঞানী গুণী, কত বয়স, আমরা পারবো না আমাদের চরণ দিতে। মনে বলে আর হবে না। কেন? মর্যাদা, এই যে মর্যাদা, জ্যেষ্ঠের মর্যাদা, শ্রেষ্ঠের মর্যাদা, ওই জন্য বলেন মর্যাদা পুরুষোত্তম। তখন বলতে তাহলে এক কাজ করো, তোমরা দুই ভাই নৃত্য করো ঘুরে ঘুরে। মনেরই আনন্দে 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 নাচে রে, আনন্দে আনন্দে নাচে রে, আনন্দে আনন্দে নাচে রে, আনন্দে আনন্দে। পাশানো ঘিরে ঘিরে তখন দুটি ভাই, আনন্দে আনন্দে পাশানি ঘিরে ঘিরে তারা দুটি ভাই, আনন্দে আনন্দে মনের আনন্দে তারা নৃত্য করে যায়। আনন্দে আনন্দে নৃত্য করার তালে ধুলি যখন পড়ে, আনন্দে আনন্দে। ওই যে জোরে জোরে নৃত্য করে পায়ের ধুলি
উড়ে যায় না কোন কারণে। ওই ধুলি রামের চরণের ধুলি ওই যখন পাষাণের গায়ে পড়েছে, আরে রামের চরণ ধুলি পেয়ে পাষাণের গায়ে আনন্দে আনন্দে রাম নাম করিতে করতে আত্মীয় দাঁড়ায়। বলে আনন্দে আনন্দে জয় শ্রীরাম, জয় রঘুপতি। মনুষ্য রূপ ধারণ করেছে। এইবার রামকে প্রণাম করে, হে দয়াময়, তোমার চরণে প্রণাম জানাই। তুমি তোমার করুণায় আজ পূর্বরূপ ফিরে পেয়েছি, তাই বৈকুণ্ঠ ধাম চলে গেলেন। এবার চলো বাবা যাই। কোথায় যেতে হবে? যেতে যেতে কোথায় গেলেন? মাধবের ঘাটে। মাধবের ঘাটে, মাধবের ঘাটে গেলেন। কি কি বলছো? কি কথা বললেই পয়সা লাগে, বলবে না জোরে জোরে। এবার রামকে বলছে ডাকো। এবার রাম মাধবকে ডাকছে। রামের ডাক শুনে ভগবানের ডাক তো একটু আলাদা হয়, আমাদের মতন ডাক তো নয়। সে মধুর ডাক, সেই মধুর ডাক শ্রবণ করে মাধব যখন ঘাটে এসে দেখতে পায় এই দুই বালককে, অমনিবর কার কুলের ধন চুরি করে এনেছো? এতদিন জানতেম তুমি আমার ঘাটের পয়সা দাও না, ফাঁকি দিয়ে চলে যাও, কিন্তু আজ জানলাম তুমি চুরিও করো। বলছো না রে মাধব, আমি চুরি করি নাই, একবার চেয়ে দেখ কাদের এনেছি, তুই চিনতে পারিস নাই, চিনতে পারিস নাই। ওরে এই যে জগতের মাঝি, জগতের কর্ণধর এসেছে তোর ঘাটে পার হবে বলে, তুই একবার পার করে দে। যখন মাধব জানিবারে পার, স্বয়ং ভগবান এসেছে ঘাটে। আরে আমার কত ভাগ্য। মাধব কি করলেন? চরণ ধৌত করলেন। কেন? ওই যে কিছু মহিমা শুনেছি যে এর চরণ পরশে পাথর পাষাণী মানব হয়েছে, মানবে হয়েছে। মনে মনে ভাবলেন তাই তো, আমার এই নৌকা খানে যদি অন্য কিছু হয়ে যায় তাহলে আমি এই নৌকা পাবো কোথায়? গরিব মানুষ। তখন বলল, মানে ভক্ত খুব সত্য, তখন বললো ঠিক আছে পার করবো বটে, কিন্তু ওই চরণ ধোয়াবো আগে, চরণের জন্য কোনো ধুলিবালি কণা না থাকে। তাহলে কিসে বার? ওই যে নৌকার জল শেষ, যেটা আমার মানে কি বলে শেষনি, ওইটা এনেছে। বলছে এনাও রাম, এই দাঁড়াও, এর উপর দাঁড়াও, ওর উপর দাঁড়ানো যা, দাঁড়ানো যা। দাঁড়িয়েছে আর থরথর করে কাঁপছে না। বলছে রাম, তোমার কি এইটুকু বুদ্ধি নাই? তোমার কি এইটুকু বুদ্ধি নেই? তুমি কি আমার মাথায়, আমার শিরে হাত রাখতে পারো না? তাহলে তুমি কাঁপো না। দেখবেন ওই যে কাঁপতে কাঁপতে একজন আর কি করে পড়ে যায়, তখন কারো মাথায় হাত দেয়, মানে ঠেকা। এদিকে চরণ ধৌত করছে রামের, ওই হাত পড়েছে কোথায়? মাধবের মস্তকে। মাধব মনে মনে ভাবে, আমার মতো ভাগ্যবান আর কে আছে? দয়াল ভগবানের হস্ত আমার শিরে পড়েছে। হরি বল, হরি বল, হরি বল। এবার চরণ তো ধোয়ালেন, জল ফেলবেন কোন জায়গায়? যেই জায়গায় ফেলি, যদি সেই জায়গায় কিছু থেকে থাকে সেও তো উদ্ধার হয়ে যাবে, অত ফেলার দরকার নাই। আমি জল সেবা করি,
আমার ভগবানের চরণ ধৌত জল উনি কি করলেন মাধব সকল জল সেবা করলেন মনের আনন্দে চরণ ধৌত জল সেবা করে আজ মাধব ধন্য ধন্য হলে রাম লক্ষ্মণকে পার করে মাধব মনের আনন্দে পার করে দিলেন। মাধব রাম নামে আত্মহারা হইয়াছে, জ্ঞান নেই। রাম রূপ দর্শন করিলেন, সেদিন গঙ্গাও দর্শন করেছিলেন। তাই রাম লক্ষ্মণ দুই ভাই চলে যায়। লক্ষ্মণ বলছে, ও দাদা পারের করে দিলে না, মাধবকে কিছু দিলে না, ও তোমার কাছে কিছু চাইনি। রাম বলছে, ভাই লক্ষ্মণ আমার কাছে তো কিছু চাই না, ভক্তি কিছু চাই না, দিতে হয়। যে কিছু না চায় তাকে বেশি দিতে হয়। রাম তখন কি করলেন, ওই ভাঙা তরির দিকে তাকালেন। তাকানো মাত্র মাধবের কাষ্টের তরি সোনায় পরিণত হলো। হরি বল, হরি বল। ও বাবা, এই যে কাষ্টের তরি যদি গোবিন্দের স্পর্শে সোনা করতে পারে কেউ, তার তুল্য জ্ঞান আছে। এবারে চলে গেলেন সেই কোথায়, মিথিলা নগরে জনক রাজার ঘরে। যাওয়া মাত্র কি করলেন, মণিকে সব বুঝায় বললেন, মণিবা কি আমার মরো বাঞ্ছা মনে, এই রামের সঙ্গে আমি সীতার বিবাহ দিব, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ওই যে হরধনু, ওই হরধনু ভাঙবে রাম। মণিবর বলল, রাম ওই যে হরধনু ভঙ্গ করো। হরি বল, হরি বল। যাই হোক, আমাদের এক ভক্ত 100 টাকা আমাকে করলেন দান। দয়াল রামের কাছে করজোরে মিনতি জানাই, হে দয়াল রাম, এই জন্য এমন ভাবে তোমার চরণে ভক্তি থাকে চিরকাল। হরি বল, হরি বল, হরি বল। রাম রামকে বললেন, রাম দেরি করো না, ওই হরধনু ভঙ্গ করো। রাম গিয়ে মানে রাম যাচ্ছে, হরধনু যে ভঙ্গ করবে, যে ভাঙতে পারবে, সীতা দেবী তার সাথে বিবাহ দেবে। রাম তো প্রথমে জানে না, গুরুদেব আদেশ করেছেন, গুরুদেবের আদেশ পালন করছে। এইবার সীতা দেবী দূর থেকে দেখে যে এসেছে আমার সুযোগ্য পাত্র ঠিকই, কিন্তু দয়াময় তোমার যা শক্তি, ওই শক্তিতে ওই হরধনু ভাঙা তো দূরের কথা, তুলতেই পারবা না। রামের যে শক্তি, রামের নিজ শক্তিতে হরধনু তুলতে পারতো না, ভাঙা দূরের কথা। কিন্তু তুমি আমার সুযোগ্য, সে আরাধ্য, তোমার অপেক্ষায় এতদিন আছি বসে। তাই কি করলেন, দেখা মাত্র মা সীতার শক্তি রামের মধ্যে সঞ্চার করে দিলেন। কেন, সীতা তো শক্তি বাবা, ওই শক্তি না হলে কেউ উদ্ধার হতে পারবে না, কেউ অসাধ্য সাধন করতে পারবে না। এই যে বসে আছে না, এরা শক্তি, এরা পারে একজন পুরুষকে উপরে তুলতে, আবার যদি ইচ্ছা করে একেবারে অতল তলে তলে দিতে পারে। এরা শক্তি, শক্তি এই সেই শক্তিকে কাজে লাগাতে হয়, অপব্যবহার করলে হয় না। তাই মা সীতা শক্তি সঞ্চার করে দিলেন। এরা লক্ষণ ভাবে, তাই তো আমার শক্তিও দেই। লক্ষণের যে শক্তি ছিল সেই শক্তি করে দিল দান। স্বর্গ হতে দেবগণে সকল শক্তি করেছিল দানে।
হরধনুর কাছে এবার মনে মনে দয়াল রাম তখন ভাবিতে লাগিল হরের ধনু কেমন করে আমি ভাঙবো এখনই হরধনু মানে কি জানেন হরের ধনু ধনুকটা হচ্ছে হরের হর মানে শিব ওই শিব মহারাজ তিনি পানের উপরে ওরে ধনুকের উপরে শিব মহারাজ বসিয়া যতনে রামকে বলছে ওরা তুলো তুলো রাম আমি ভার দিয়েছিলাম ওই জন্য কেউ পারেনি তোমার জন্য ছিলাম আজ আমি নেমে যাচ্ছি প্রভু এসেছে আরাধ্য দেবতা এসেছে যার ভজন পূজন করে সেই এসেছে ভগবান নেমে দাঁড়ালেন হালকা হলো ধনুর খানি তুলে নিল রা করিল দুই হয়ে গেছে হরধনু ভাঙ্গা এইবার ওই যে গুরুদেব এসেছে ওরা কি হরধনু ভাঙেছে হ্যাঁ ভেঙেছে এই মাহাত্ম্য জানো কি মাহাত্ম্য তুমি ভাঙতে বলেছো আমি ভেঙেছি এই হরধনু যে ভাঙবে না ওই সীতাকে সে বিবাহ করবে এবার সীতাকে বিবাহের জন্য তৈরি হও বলছে আমরা চার ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছি ওই যে ওরা চার ভাই না মানে ওরা কিন্তু 2-4 দিনের বা 2-1 মাসের বড় ছোট না 1 সেকেন্ড 3 সেকেন্ড মানে কি বলবো ওই ছাগল যখন বিয়ে না 4টা 5টা বাচ্চাও দেয় 1 ঘন্টা পর পর হয় না পর পর করে বেরিয়ে যায় কি একটি মায়ের দুটি সন্তান হয় কি 2-3-4 দিন পর পর হয় নাকি না একসঙ্গে হয় মানে একজন প্রসব করলো আরেকজন ঠেলা দিল মানে ওই যে পথ ক্লিয়ার করলো আরেকজন ওই ঠেলায় বেরিয়ে গেল 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের ছোট বড় বলছে আমরা চার ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছি বিয়ে যদি করতে হয় চার ভাই একসঙ্গে করব তার কারণ এইবার মনে মনে ভাবে রাম চার কন্যা নাই জোগাড় করতে পারবে না আর আমার বিয়েও হবে না যে চার ভাইকে যদি বিয়ে দিতে পারে একসঙ্গে চার কন্যা যদি দিতে পারে তাহলে আমি রাজি আছি ওই জনক রাজা বলে রাম তুমি চালাকি করো কোন জায়গায় আমার বাড়িতে চারখানা সিজি আছে চারখানাই আছে তোমরা চার ভাই আমি চারখানা তৈরি করে রেখেছি ভাবনার কিছু নাই আমার 2 কন্যা সীতার একটি বোন ছিল সীতাকে তো কুড়িয়ে পেয়েছি আর ওই যে জনক রাজার ভাই তার আছে 2 কন্যা কোথায় যাবা এবার বলছে ঠিক আছে কিন্তু ঘটনা আছে আমার বাবাকে না জানাই আমি কেমন করে বিয়ে করি জনক রাজা বলল মণিবর এই ঘটকগিরি তুমিই করো বিশ্বামিত্র মণিকে বলে ঘটকগিরি তুমি করো যাও ছুটে যাও অযোধ্যায় রাজি করাও